আসসালামু আলাইকুম। আমি ধারার পরবর্তী প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এইটা বিশেষ করে দেখুন 3 নাম্বার যে অংশটা আছে, এখানে 3 নাম্বার অংশটার মধ্যে একটা বর্গ আছে। তাহলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা নর্মাল প্রসেসে এটা কাজ করবেন। আমি কাজটা একটু দেখাই নেই কিভাবে কাজটা করবেন, খেয়াল করুন। বরাবরের মতোই সমাধান দিয়ে লিখবেন প্রদত্ত ধারা, লিখে এখানে লিখবেন এখানে ইউএন। এখন প্রশ্ন হলো ইউএনটা কি? ইউএন হলো ধারার সাধারণ পদ। আমরা এইভাবে যদি যাই সাধারণ পদ বা এনতম পদও দেখবেন শেষ পদে গিয়ে একটা স্কোয়ার থাকবে। এখন আমি ধারাটা কিভাবে তৈরি করব একটু সতর্কতার সাথে আমি তৈরি করব। লক্ষ্য করুন, প্রতিটা প্রথম পদ সব জোর আছে, তাহলে জোর হলে জোর পদের সাধারণ সংকেত কি 2n। এছাড়াও পূর্বের যে ম্যাথে আমি যে অংশটা আপনাদেরকে ধরিয়ে দিয়েছিলাম যে যেভাবে নির্ণয় করবেন তাও ব্যবহার করতে পারেন। সেটা কি দেখুন, এটার প্রথম পদ বা প্রথম অংশ, এটার প্রথম অংশের মধ্যে ব্যবধান কত? আপনারা বলবেন নিশ্চয়ই ব্যবধান 2। তাহলে 2 কে n কে 2 দ্বারা গুণ করবেন, তাহলে যেটা হবে সেটা, এবং n এর মান 1 ধরবেন। তাহলে n এর মান যদি 1 ধরেন, 2 দ্বারা যদি গুণ করেন, এটার মান কত হয়? n কে যদি আমি 1 বিবেচনা করি, 2 into 1 মানে প্রথম পদের জন্য যদি 1 বিবেচনা করি, 2 into 1 মানে 2, দেখেন আছে। এরপরে এই প্রথম অংশের দ্বিতীয় পদ হলো 4। তাহলে এইটাকে যেহেতু n এর মান 1 ধরবো, তাহলে 2 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে 4 হয়। আমরা যদি এই 2n মানে 2 এর সাথে 4 যোগ করি তাহলে 6 হয়। তাহলে দেখুন, যেহেতু 6 এর উপর স্কোয়ার আছে, আমাদেরও স্কোয়ার দিতে হবে। এই হলো একটা সিকোয়েন্স আমি তৈরি করলাম। এই সিকোয়েন্স থেকে আমাদের সমষ্টি বের করতে হবে। সমষ্টি যদি বের করতে হয়, এটা ইউএনটা কমপ্লিটলি বের করে নিব, তারপরে ভিএন, তারপরে ভি নট, এরপরে এসএন বা সমষ্টি। তাহলে এখান থেকে আমি কি কি কাজ করতে পারি একটু খেয়াল করবেন। এখান থেকে এই 2n এর জায়গায় থাকলো 2n প্লাস 2, এটাও ঠিক রাখলাম। আর এই 2n এর প্লাস 4 এর হোল স্কয়ার আছে বিধায় আমি এই 2n প্লাস 4 কে সেপারেট করে নিলাম, দুইটা করে নিলাম। এখন আমি এখান থেকে কি কাজ করতে পারবো একটু লক্ষ্য করবেন। আমি যদি প্রতিটা থেকে 2 কমন নেই, তাহলে 2 কমন হলে কি হচ্ছে, এখান থেকে একটা 2 কমন যাবে, এখান থেকে একটা 2 কমন যাবে, এখান থেকে একটা 2 কমন যাবে। তাহলে কি ঘটনা ঘটবে? 2 কমন যাচ্ছে 4 বার, 4টা 2 গুণ করলে হবে 16। তাহলে প্রথমে থাকছে n, তার পরবর্তী পদে থাকছে n প্লাস 1, তার পরবর্তী পদটা হবে n প্লাস 2, তার পরবর্তী পদ হবে n প্লাস 2। এখন দেখুন পুনরাবৃত্ত হচ্ছে, একই পদ দুইবার আসছে। আমরা ইউএন বের করতে গেলে একই পদ দুইবার রাখবো না, এটাকে সিকোয়েন্স এমন ভাবে তৈরি করব যাতে এটা দুইবার না থেকে একটার মধ্যে চেঞ্জ আসে। তাহলে এই চেঞ্জটা আমি কিভাবে নিয়ে আসতে পারবো খেয়াল করবেন। 16n, n প্লাস 1, n প্লাস 2, এটাকে যদি আমি n প্লাস 3 মাইনাস 1 লিখি, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না, কারণ 3 থেকে 1 মাইনাস গেলে 2ই থাকে। পরবর্তী অংশটা হলো 16n, আমি এটা দ্বারা এটাকে 2 গুণ করে আলাদা করে ফেলবো। 16n, n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3, এই একটা অংশ হলো। এবার এটা দ্বারা যখন এটাকে গুণ করবো, সাইন হবে মাইনাস 16n, n প্লাস 1, n প্লাস 2, এতটুকুই হলো, আর পদ বর্ধিত হলো না। তাহলে এই ইউএন বের করলাম। এখন আমাদেরকে বের করতে হবে ভিএন। আপনাদেরকে প্রথমেই বলছি ভিএন যখন বের করব, একটা পদ বৃদ্ধি পাবে শেষের দিক থেকে, আর নূতন বৃদ্ধি পেয়ে নূতন যে পদ হলো সেটা ইনটু পদের ব্যবধান। তাহলে আমরা পেলাম এখানে n ইনটু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 4। এখন দেখুন পূর্বে পদ ছিল 4টা, এখন বৃদ্ধি পেল একটা, মোট পদ হলো 5টা, ইনটু একটা পদ থেকে একটা পদের ব্যবধান 1। এখানে 16 এর জায়গায় 16 থাকলো, সেম এখানেও একটা পদ বৃদ্ধি করব, n ইনটু n প্লাস 1, n প্লাস 2, শেষের দিক থেকে একটা পদ বৃদ্ধি হবে n প্লাস 3। পূর্বে পদ ছিল 3টা, পদ যোগ হলো একটা, একটা পদ থেকে একটা পদের ব্যবধান 1। আশা করি আপনারা বুঝছেন। এবারে আমরা যে কাজটা করব তা হলো দুইটা থেকে যা কমন আছে সেটা কমন নিব। প্রথমত দেখুন এই 16 দুটোর মধ্যেই কমন আছে, n, n প্লাস 1, n প্লাস 2,
n+3 এই পদগুলি হুবহু কমন বা হুবহু মিল আছে, কমন নিলাম। কমন নিলে এই প্রথম অংশে থাকলো n+4/5 আর এখানে দ্বিতীয় অংশের মধ্যে যেটা থাকলো তা হলো 1/4। এতটুকুই আমাদের হাতে থাকে। তাহলে এখন এটাকে লসাগু করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি এখানে লিখবো হলো 16n × n+1 n+2 n+3 এই দুটো লসাগু হলো 20। তাহলে 5 20-এর মধ্যে 4 বার যায়, তাহলে এখানে পাবো আমরা 4n + 16 আর 5 এখানে যায় 4 20-এর মধ্যে যায় 5 বার। দেখুন আমরা লসাগু করে এতটুকু পেলাম। এখন এটাকে যদি আরেকটু মডিফাই করি বা আরেকটু কাটছাট করি, কাটছাট করলে পরবর্তী লাইনটা আমাদের কি হচ্ছে দেখুন, এখানে আছে 16, এখানে আছে 20, 4 দ্বারা যদি কাটি তাহলে এখানে হবে 4/5 আর বাদ বাকি যা থাকবে তা লিখছি n × n+1 n+2 n+3 আর এখানে পাচ্ছি 4n + 11 কারণ 16 থেকে 5 গেলে 11 থাকে। এতটুকুই থাকলো এটার জন্য। এখন আমার এই v0 বের করতে হবে। তাহলে এখন আমি লিখবো যখন বা এখন n = 0 হলে v0 = দেখুন n এর মান যদি 0 বসাই টোটাল এই পদের মানই 0 হয়ে যায়। v0 = 0। অতএব ধারাটির সমষ্টি Sn, আপনারা লিখে নেবেন ধারাটির সমষ্টি, তারপর লিখবেন Sn = লিখবেন Vn - v0। তাহলে আমরা v0 এর মান যেহেতু 0 পেয়েছি, Vn এর মান যা পাবো তাই হবে এখানে। তাহলে এখানে আমরা বসাতে পারবো 4/5 n × n+1 n+2 n+3 × 4n + 11 ইহাই নির্ণেয় সমষ্টি। আনসার। এই প্রশ্ন এতটুকুই। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন নিয়ে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে হাজির হব।